আলাদাই শান্তি। হ্যাঁ, রাধে রাধে। শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী এত অভিমান যে এখানে যে রাধারানী যে বিগ্রহ রয়েছে সেটা পুরো কালো হয়ে গেছে, কৃষ্ণময় হয়ে গেছে কৃষ্ণের প্রেমে। তাহলে আমরা বলি না যে রাগ করলে মুখ কালো হয়ে যাচ্ছে, এখানে তার জজ্জান্ত প্রমাণ যে শ্রীকৃষ্ণের অভিমানে আমাদের রাধারানী কৃষ্ণময় হয়ে গেছে। এখন যাচ্ছি সেই ঘাটে, যে ঘাটে আমাদের গোপাল মাটি খেয়ে নিয়েছিল, আর স্বাভাবিক আমাদের গোপালের মা মুখ থেকে মাটি বের করার সময় যে হা করেছিল সমগ্র ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে রেখেছিল। এই সেই ব্রহ্মাণ্ড ঘাট। চলো যাওয়া যাক। রাধে রাধে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। এই সে হলো বংশী বট, যেখানে আমার শ্রীকৃষ্ণ এই বট গাছের বসে বাঁশি বাজাতো, আর সেই বাঁশির সুরে মাতাল হয়ে রাধারানী, গোপীরা, গরুরা, ময়ূররা সব ছুটে ছুটে আসতো। সকালের প্রসাদ রুটি, আর এদিকে তরকারি সয়াবিন, আলু আর ফুলকপির। রাধে রাধে, হর হর মহাদেব। আমরা ছিলাম কালকে রাতে, আর এখন আছি আমাদের ষষ্ঠ মহাবন অর্থাৎ ভদ্রবনে। আর ভদ্রবন থেকে আজকে আমাদের একদম বৃন্দাবনে পৌঁছানোর কথা। যাওয়ার পথে এখনও অনেক লীলা রয়েছে, গোকুল আছে, সেখানে যাবো। আমরা রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো ভদ্রবন থেকে। चौरासी को परिक्रमा की की जय। चलो भद्रबन। একবার 9:15 হবে না বললাম তো, বন্ধ। ব্যাপারটা হলো যে আজকে হলো শেষ দিন পরিক্রমার, তা যত দিন যত তার ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে, তো তার গান ছাড়তে পারছি না এর কাছে। আজকে শুরুতেই গান হবে রাধে রাধে। বলো। এখনো এই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো এই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে মনে মনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, এখনো এই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই গভীরগুলো গোচরণে উড়াই ধুলো, এখনো সেই গভীরগুলো গোচরণে উড়াই ধুলো, অষ্টসখী শিরামণি, অষ্টসখী শিরামণি নব সাজে রে, এখনো এই বৃন্দাবনে বাঁশি বাজে ফিরে। রেলগাড়ি ভাবা যায় যেখানে যাচ্ছি সেখানে আমার রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল, এবং বিয়ে দিয়েছিল স্বয়ং ব্রহ্মদেব। সেই বিবাহ ক্ষেত্রে এখন যাচ্ছি ভান্ডিল বনে। সংস্কৃত ধর্মগ্রন্থ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গর্গ সংহিতা অনুসারে রাধা ও কৃষ্ণের ভান্ডিরবন বনে বিবাহ হয়েছিল, তাও কার দ্বারা? স্বয়ং ব্রহ্মার উপস্থিতিতে, যিনি কিনা পুরোহিত হয়েছিলেন এবং তাদের বিবাহের অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করেছিলেন।
যেখানে আমার রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল আর বিয়ে দিয়েছিল স্বয়ং ব্রহ্মদেব। শুধু তাই নয়, এখানে কিন্তু তুমি যদি চাও তুমিও কিন্তু বিয়ে করতে পারো। তার জন্য এখানে দেখো মণ্ডপ সাজানো আছে, ওইদিকে মণ্ডপ সাজানো আছে যেখানে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছে। এখানে যেমন তোমরা জানো কি ত্রিযুগী নারায়ণে কিন্তু আমাদের মহাদেব আর পার্বতীর বিয়ে হয়েছিল, সেখানেও কিন্তু বিয়ের ব্যবস্থা আছে। কেমন জিজ্ঞেস করে এখানে কেমন কি খরচা হয়। राधे भैया, अगर कोई इधर पे शादी करना चाहते हैं उसके लिए क्या क्या करना पड़ता है, थोड़ा वो बताएं। तो उसी हिसाब भक्ति ऊपर निर्भर करता है, कैसे डेकोरेशन करवाता है, क्या करता है, उसी हिसाब से पता अच्छा अच्छा, आपसे फ़ोन करके बंदोबस्त कर हाँ। सकते हैं। फोन नंबर से बात कराएंगे तो पता चल जाएगा। अच्छा, थोड़ा रेट तो बताएं कितना। अब रेट क्या बताएं, मंडप का सजेगा उसका है कितना, ऐसी भी आदमी है। एक अनुमानिक। अनुमानिक क्या है, अनुमानिक तो 5,000 में भी, अनुमान में 5 लाख में भी एक- अच्छा 5,000 भी, अगर कोई दोनों आके शादी करके चले हाँ। जाएंगे तो 5,000 में हो जाएगा। वो तो भक्ति के ऊपर निर्भर करता है, वो कैसा तो है। करना चाहता है, क्या फ़ोन नंबर थोड़ा बताइए 8077164767। फिर से। 80771647, ये मेरा नंबर है। अच्छा, इस नंबर से फ़ोन करके आप मैनेजमेंट कर सकते हैं। ओके, राधे राधे। आ जाएगा। कितने दिन पहले बोलना पड़ेगा? 15-20 दिन पहले। ওকে ওকে, ধন্যবাদ। এই যে এখানে দেখো সবাই দিয়ে গেছে কার্ড, বিয়ের কার্ড। এখানে ব্রহ্মদেব রয়েছে, এখানে বিয়ে দিচ্ছে, তার অ্যারেঞ্জমেন্ট এখানে করছে, সবাই সাজাচ্ছে এখানে। বাহ। প্রলম্ব অসুরের উদ্ধার লীলা এটা। भाई साहब कान्हा ने तो पूरे ब्रज में लीला करी है। हाँ एक ही जगह ना करी, सब जगह करी। अच्छा। लेकिन कन्हैया की बाल लीलाओं का ये भांडीवन केंद्र रहा है। जैसे गोकुल को छोड़ के कन्हैया जी जब यहाँ आनंद बाबा आए हैं ना, तो इसी क्षेत्र में छिप कर रहे थे, अच्छा तो इसलिए इसको गुप्त वृंदावन बोला गया है। यहाँ की कन्हैया की जो लीला है उनके बारे में हमें 22 लीलाओं का जानकारी है, और आगे उनकी हमें कह नहीं सकते। तो सर्वप्रथम लीला उनके विवाह की है, यानी मिलन की है। तो ये जो भांडी भट्ट है, इसको साक्षी करके ब्रह्मा जी ने राधा रानी का विवाह कराया। उसके बाद लो जी टेढ़ा मत ले लेना। एक दाऊ दादा है, ये कृष्ण के बड़े भाई बलराम जी, यहाँ पे प्रलंबासुर दैत्य का इन्होंने वध किया है। अच्छा। हाँ, आदि सृष्टि के गुरु है। राहु जी को प्रणाम करने से बल भक्ति बढ़ती है, बल भक्ति के दाता है ना साहब। फिर जब भगवान बड़े हुए, बछड़े चलाने लगे, तो यहाँ पे दो भोजन की लीला हुई है। जैसे दुर्वासा जी को गोपिकाओं ने भोजन कराया, यज्ञ पत्नियों ने बलराम कृष्ण को कराया था। मल्ल कीड़ा हुई थी ब्रजांगनाओं के साथ, जिसमें स्वयं कन्हैया को राधा रानी से हारना पड़ा, है ना। मुंजवन की आग का पान किया। यहाँ पे मुंजवन हुआ करता था विशेष, उसमें कंस के किसी गुप्तचर ने आग लगाई है तो उसका पान किया है ना। माधवाचार्य जी ने तपस्या करी है। प्रथम महाराज हुआ है भांडीवन में। 5 राक्षसों का वध हुआ है, जिसमें दाऊ जी ने प्रलंबासुर, भगवान कृष्ण ने शंखासुर, अघासुर, बकासुर और बत्सासुर। बत्सासुर की पाप शुद्धि के लिए एक कुएं का निर्माण हुआ, और शंखासुर जो है पूर्व काल में श्री दामा था, राधा रानी के साथ से राक्षस हुआ था, उसका उद्धार भी भांडीवन में हुआ। तुलसी जी को स्थान में लाया गया, जलंधर को ज्ञान दिया है, प्रथम महाराज, है ना। और नारद जी को पंचरात्रि मोह, भगवान की 14 अवतार की लीलाओं का उद्गम स्थान है। उस पर लिखा है कि पे श्लोक लिखे हैं कि 14 अवतारा राम जी उद्गम स्वरूपड़े नाना दर विस्तार भांडीर संग के, यानी भांडीर उनको नमस्कार किया है कि आप भगवान की 14 अवतार की लीला के उद्गम स्थान हो, तुम्हारे लिए नमस्कार है। ऐसे ही ये वट वृक्ष है। इस वट वृक्ष का कई पुराणों में वर्णन आया है। श्रीमद् भागवत जो है सनातन धर्म का श्रेष्ठ धर्म है, उसमें भी इसका वर्णन आया है। जैसे मैंने बताया ना, दाऊ जी ने प्रलंबासुर का वध किया है,
तो जो प्रलंबासुर को जो शर्त रखी थी वो यही रखी थी कि यहाँ से भद्रवन से लेके भांडीर वन तक जाना है, और ये वट वृक्ष को लक्ष्य बनाया था कि भांडीर वन तक जाना है। तो उसमें दिया है कि बहन तो माने होता है ढोते हुए लादते हुए, कि बहन तो वाही मानस्य चार यंत्र बोधनम भांडीरकम नाम बटम शंकु कृष्ण। तो ये वट वन बहुत प्राचीन है, यानी कृष्ण काल में तो इसके बारे में बताया है कि इतना विशाल था, किसी की शाखाओं पर चढ़ के भगवान जमुना को आर पार किया। ब्रह्मा जी यहाँ पर भगवान के ग्वाल और बछड़ों को लौटा के गए या माफ़ी मांग के गए। और लास्ट में नंद बाबा, यशोदा मैया, नंद गोपगण, राधा रानी सशरीर यहाँ से गौलोक का बन गए। ये लीला यहाँ भांडी बन गई। अच्छा, इधर कोई अगर शादी करना चाहते हैं कर सकते थे इधर? शादी भाई साहब हर कोई नहीं करता है, क्योंकि शादी करते हैं जो सच्चे वैष्णव होते हैं वो, अच्छा, या 2 नंबर वाले अच्छा भगा लाए। अच्छा, तो उनके जो वैसे होते हैं उनके यहाँ पे मतलब प्रूफ जमा किया जाता है, अच्छा, कि दोनों साइड के आइडेंटिटी कार्ड। हाँ हाँ। पैसे कितने लगते हैं? पैसे तो जैसा अपने ऊपर अपनी सामर्थ्य के अनुसार होता है। अच्छा अच्छा भाई कैसी डेकोरेशन करानी है, कैसा भंडारा करना है, अच्छा अच्छा क्या करना है। भाई ठाकुर जी की नौछावर तो मान लो 11,000 21,000 अपना जैसा पार्टी, हाँ, अच्छा अच्छा लेकिन अपने ऊपर डिपेंड है। अच्छा, समझ गया। बहुत अच्छा लगा। राधे राधे। বৃন্দাবনে বাঁশি বাজে, সেই কিন্তু আমাদের মনে নাই, সেই বৃন্দাবন, আমাদের কান নাই। সেই বৃন্দাবন। তোর বাংলা জামা তুলবে সেই বৃন্দাবন, আর তুমি এই বৃন্দাবনে তুলবে এই বৃন্দাবন। দেখুন এবেলা ওই গাছে গোঁয়াতে কান পাতবা বাঁশি বাজবে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। এই সে হলো বংশী বট, যেখানে আমার শ্রীকৃষ্ণ এই বট গাছের বসে বাঁশি বাজাতো, আর সেই বাঁশির সুরে মাতাল হয়ে রাধারানী, গোপীরা, গরুরা, ময়ূররা সব ছুটে ছুটে আসতো। এই সেই পবিত্র এই সেই বংশী বট। বংশী বট। সবুজ চারি দেখো, আমরা কালকে রাতে ছিলাম এই ভদ্রবনে, ঠিক আছে? ভদ্রবন থেকে আমরা প্রথমে দেখলাম কি ভান্ডির বন, এই যে, তারপরে বংশী বট, পরপর দেখতে দেখতে এখন মাঠ বনে এই হলুদ রাস্তা দিয়ে যাচ্ছে, মানে এই যে লাল কালারের যে রাস্তা সাইন আছে সেই রাস্তা হলো এইটা। মাঠ বন ক্রস করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, যেখানে একদম বৃন্দাবনের পাশ দিয়ে গিয়ে
আমরা লোহবন হয়ে রাবল হয়ে গোকুলে যাব আজকে। আজকে পুরো শেষ হয়ে আবার মথুরা প্রবেশ করে আমরা আবার আজকে বৃন্দাবন প্রবেশ করব। মানে আজকে মেইন কথা হলো কি, এই ভদ্রবন থেকে শুরু করব, ভদ্রবন থেকে শুরু করে এই বাকি পোর্শনটা করে আবার মথুরা হয়ে বৃন্দাবন পৌঁছাবো আজকে। তার গঙ্গার কিংবা নদী। না খাদে আমাদের আরে ভাই খাদার এখানে কি এখানে তো রাধা রানী আর কৃষ্ণের লীলা চলছে, কিন্তু স্বয়ং রাধা রানী তো লক্ষ্মী ছিল। তো মা লক্ষ্মী বলছে, তোমরা লীলা করছো, আমায় কি সেই লীলা দেখার কি সৌভাগ্য হবে না? তাই এখানে স্বয়ং মা লক্ষ্মী এসে সে লীলায় অংশগ্রহণ করেছিল। আর সেই বেলবনে আমরা এখন এসে গেছি, যেখানে শ্রী মহালক্ষ্মী জিকা এখানে মন্দির রয়েছে। দেখো, রাধে 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 রাধে। ভগবান এসে দেখা হচ্ছে। তুমি বললো অভিমানে যে আমাকে কেন জিতে দেন না? তো বললো তুমি আমার বক্ষে চরণ রাখো, তো ফটো তুলি না, হ্যাঁ, ফটো তুলি না। माता लक्ष्मी और भगवान श्री कृष्ण विराजमान है। लक्ष्मी माता हाथ जोड़ के बैठी हुई है तपस्या मुद्रा में, और कृष्णा वात्सल्य भाव में, सेवा भाव में, जैसे कोई माँ के पास बेटा बैठा हुआ हो। तो करीब 5,500 वर्ष पहले द्वापर में श्री कृष्ण भगवान ने श्री धाम वृंदावन के अंदर महाराज किया था। तो लक्ष्मी माता बैकुंठ से महाराज देखने के लिए आई थी। इनको राधा रानी ने गोपियों ने प्रवेश नहीं दिया, क्योंकि इनको अपने ऐश्वर्य का वैभव का अभिमान था। उन्होंने कहा ऐश्वर्य भाव को छोड़ो, माधुरी भाव बनाओ, गोपी भाव बनाओ, साधु जीवन बताओ, वैराग्य लेकर राधा रानी के चरणों की भक्ति करो, तब आना। फिर यहाँ बैठ कर उन्होंने तपस्या की थी। कन्हैया को स्वयं आना पड़ा और आग की आवाज़ लगाई, माँ मैं भूखा हूँ। लक्ष्मी ने देखा नारायण रोकने के लिए, माँ कह रहे हो मेरे पास कुछ नहीं रहो। 2 मुट्ठी चावल लेके आई थी बैकुंठ से, खिचड़ी का भोग लगाइए। तो कन्हैया ने खिचड़ी का भोग लगाया, इसलिए खिचड़ी का भोग लगता है। और फूस मास में हर गुरुवार को मेला लगता है। बोलो महालक्ष्मी मैया की जय। আচ্ছা, যে ভোগের কথা উনি বলল সেই ভোগ কিন্তু আমরাও পেয়েছি, ঠিক আছে? রাধে রাধে। তবে এটাই প্রমাণ দেয় যে আমাদের এই যে মা লক্ষ্মীর সঙ্গে যে লীলাটা করলো আমাদের শ্রীকৃষ্ণ, সেটা কি, তুমি তোমার সব কিছু ঐশ্বর্য অহংকার নিয়ে যদি তুমি ঈশ্বরের কাছে আসো, তাহলে কিন্তু তোমরা কিচ্ছু পাবে না, ঈশ্বরের দর্শন পাবেই না। তোমার সব কিছু ছেড়ে দিয়ে তার মনে প্রাণে তোমার সবচেয়ে বড় তখন ঐশ্বর্য হবে ভক্তি, ভালোবাসা, সবচেয়ে বড় ঐশ্বর্য। তোমার ধন সম্পত্তি এসবের কোনো মূল্য নেই। কেমন? চলো প্রসাদটা গ্রহণ করা যাক। আর মন্দিরের পিছনেই কিন্তু রয়েছে যমুনা, এই যে মা যমুনা। আর এখানে অসংখ্য গোমাতা। রাধে রাধে। এই মন্দির থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু, হ্যাঁ। ভক্তি নিয়ে আসো, তাহলে সব জায়গায় তোমার সুযোগ আছে। বাট ভক্তি যদি না থাকে, তাহলে কিন্তু কোনো কিছু যতই তুমি ধন সম্পত্তি দেখাও, কিন্তু তার কোনো দামই নেই হিসাব মতো। রাগ আর অভিমানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর অভিমান যে কী রকম হতে পারে, সেই জিনিসটা কিন্তু আমাদের রাধারানী যেমন ভালোবাসা শিখিয়েছে, অভিমানীও কিন্তু শিখিয়েছে। সেই অভিমানের জায়গা কিন্তু আমরা যাচ্ছিলাম মানু সরোবর। এবারে যোগিনী হব, শোভনে কুণ্ডল নব, এ চার গিয়ে পড়ি হরি, এ চার গিয়ে পড়ি হরি। রাধে রাধে। মান সরোবর বৃন্দাবনের বিপরীতে যমুনা তীরে অবস্থিত এবং এটি একটি শান্ত বন দ্বারা বেষ্টিত। মান অর্থাৎ কে? মান মানে হলো প্রেমিকার ক্রোধকে বোঝায় বা রাগ অভিমানকে বোঝায়। আর সরোবর অর্থের হ্রদ। বিশ্বাস করা হয় যে রাধা রানী যমুনা নদীর কাছে যখন রাসলীলা চলছিল, তখন অন্যান্য গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের নৃত্য দেখে ঈর্ষান্বিত হয়ে তা ক্রোধ প্রকাশ করেছিলেন এবং সেই নৃত্য ছেড়ে দিয়েছিলেন। তিনি যমুনা পার হয়ে এই মানসরোবরে এসে এত পরিমাণে কেঁদেছিলেন যে তার অশ্রু দিয়েই এই হ্রদ তৈরি হয়েছিল। অবশেষে শ্রীকৃষ্ণ তাকে সেখানে খুঁজে পেয়েছিলেন এবং তার বাঁশি এবং মাথা তার পায়ে রেখে ক্ষমা চেয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো তার কৃতকর্মে পুনরাবৃত্তি করবে না।
রাধারানীর চোখের জলে এই মানসরোবর হয়। এই অভিমানে তার চোখ থেকে যে জল, শ্রীকৃষ্ণের প্রতি রাধারানী এত অভিমান যে এখানে যে রাধারানী যে বিগ্রহ রয়েছে সেটা পুরো কালো হয়ে গেছে, কৃষ্ণময় হয়ে গেছে কৃষ্ণের প্রেমে। তাহলে আমরা বলি না যে রাগ করলে মুখ কালো হয়ে যাচ্ছে, এখানে তার জজ্জান্ত প্রমাণ যে শ্রীকৃষ্ণের অভিমানে আমাদের রাধারানী কৃষ্ণময় হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মা বন্দি এবং আনন্দী দেবীর কাছে। যখন বাসুদেবকে গোকুলে নন্দ এবং যশোদার কন্যার সাথে শ্রীকৃষ্ণের বিনিময়ে কংসের কারাগার থেকে বেরিয়ে আসতে হয়েছিল, তখন মা বন্দি কেবল তাকে বন্ধন থেকে মুক্ত করেননি, বরং দ্বাররক্ষীদের গভীর ঘুমে ডুবিয়ে দিয়েছিলেন এবং অলৌকিকভাবে দরজা খুলে গিয়েছিল। অন্যদিকে মা আনন্দী ছিলেন শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর গোকুলে আনন্দ বর্ষণ করেছিলেন। যদুবংশী ও যদুবংশে নববধূরা বিয়ের পর মা বন্দি ও আনন্দীকেই প্রথম শ্রদ্ধা জানাতেন বলে রীতি আছে। মন্দিরের কাছেই আনন্দকুণ্ড অর্থাৎ পুকুর অবস্থিত, যেখানে তাদের বিগ্রহগুলি পাওয়া গিয়েছিল। গর্গ সংহিতা অনুসারে দেবী বন্দি এবং আনন্দী শ্রী রাধাকে তার মহার শৃঙ্গারের জন্য সুন্দর তিলক এবং কানের দুল উপহার দিয়েছিল। দোলনার প্রতিও আমি খুব অবসেসড। এরকমই কোনো জায়গা কেন, বৃন্দাবনে প্রত্যেকটা জায়গায় মনে হয় রাধারানী আর কৃষ্ণ দোলনা চড়েছিল। দাউজি অর্থাৎ বড় ভাই। এই দাউজি মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের সাথে সম্পর্কিত। এটি মথুরায় বল্লভ সম্প্রদায়ের প্রাচীনতম মন্দির হিসাবে বিবেচিত হয়। যমুনা নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি গোপাল লালজি মন্দির নামেও পরিচিত। দাউজি, মদন মোহনজি এবং অষ্টভুজা গোপালের মূর্তি এই মন্দিরের মধ্যে স্থাপিত। দাউজি বা বলরামের প্রতি উৎসর্গকৃত প্রধান বলদেব মন্দিরটি মথুরার বলদেবে অবস্থিত। মন্দিরের চারপাশে একটি সমৃদ্ধ বাজার রয়েছে, যা একটি সর্প সদৃশ প্রদক্ষিণ পথ তৈরি করে। মন্দিরের পিছনে একটি বিশাল পুকুর আছে, যা পুরাণে বলভদ্র কুণ্ড নামেও বর্ণিত। বর্তমানে এটি ক্ষীরসাগর নামেও পরিচিত। রাধে 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 রাধে। আমরা কিন্তু এখন বলদেব থেকে গোকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর তাদের জন্য সরু রাস্তা, চারিদিকে মাঠ আর মাঠ। আমিও গ্রামের ছেলে অবভিয়াসলি, বাট গ্রাম তো সেই গ্রামই বলে না যেখানে আমাদের রাধাকৃষ্ণ লীলা করেছে। আমাদের গ্রাম একটা গ্রাম হলো। রাধে রাধে থেকে কখন হর হর মহাদেব হয়ে যাবে বুঝতেই পারবে না, কারণ চলে এসেছে গোকুলে। যে বাবা সত্যি বাবা, বিষ খেয়ে নেয়, যাকে তাকে বর দিয়ে দেয়, আবার চিন্তাও কেড়ে নেয় সবার কাছ থেকে। কারণ আমরা এসে গেছি চিন্তা হরণ মহাদেবের মন্দিরে। সবার চিন্তা কেড়ে নিক, সবাইকে ভালো রাখুক।
আর যমুনা নদী ক্রস করার সঙ্গে সঙ্গে না আমরা ওইদিকে মথুরা বৃন্দাবনের দিকে প্রবেশ করব। চিন্তাহরণ মন্দিরে এসে আমাদের যে খাওয়ার চিন্তা ছিল, খিদের চিন্তা ছিল, সেটা আজকে মিটে দিলাম। জয় মহাদেবের জয়, জয় রাধে রাধে। এই বিয়েটাতে তো সুবিধা হ্যাঁ, এখন যাচ্ছি সেই ঘাটে, যে ঘাটে আমাদের গোপাল মাটি খেয়ে নিয়েছিল। আর স্বাভাবিক আমাদের গোপালের মা মুখ থেকে মাটি বের করার সময় যে হাত পড়েছিল, সমগ্র ব্রহ্মাণ্ড তার মুখে মধ্যে রেখেছিল। এই সেই ব্রহ্মাণ্ড ঘাট। চলো যাওয়া যাক। রাধে রাধে। क्या हुआ था दीदी? ये उखल जो भगवान को बांधा ना जसोदा मैया ने, ये उखली है। फिर से बोलिए। ये जसोदा मैया ने भगवान को बांधा था। अच्छा। ये वो उखली है। तो छोटे से भी भगवान थे ना, तो ये माखन चोरी दूध चोरी करा किया करते, तो जसोदा मैया को गुस्सा आ गया तो उसको बांध दिया। फिर यहाँ ये खींच के यहाँ पर लेके आए हैं। ये आंगन है नंद बाबा का, 7 किलोमीटर में दूर में है घर है। अच्छा। तो यहाँ पर बांधा था मैया भगवान। तो यहाँ से ही सब ब्रज की यात्रा शुरू होती है, यहीं से सारी ब्रज की 84 कोस की यात्रा अच्छा, होती है ना, यहीं से शुरू होती है। अच्छा अच्छा अच्छा। इधर क्या पूजन किया था? छठी पूजन। अच्छा, छठ पूजा। 6 दिन के होते हुए ना भगवान। अच्छा। बापू जी जो 6 दिन के हुए थे तो छठी पूजन किया था। अच्छा अच्छा, षष्ठी पूजा जिसको हाँ। बोलते हैं। अच्छा। 6 दिन का होता है बच्चा, आपके यहाँ नहीं करते? हाँ हाँ, बंगाल में तो वही षष्ठी करते पूजा हैं। बोलते हैं। तो छठी बोलते हैं यहाँ पर। अच्छा 6 दिन के होते ही नहीं बच्चे, तब छठी पूजन करते हैं। अच्छा। तो यशोदा मैया ने ये छठी पूजन किया था। तो यशोदा मैया ये पूजा। তো আছে এই মন্দিরে যেটা মাহাত্ম্য সেটা হলো কি, ভালো করে বুঝবে। কানাইকে তো ভালো করে বেঁধে রেখেছে। এবার যখন বাজছে তখন পেট যেমন ছিল তেমন আছে। এবার বাঁধার পরে ইচ্ছা করে আমার পেট যেমন নরম করে নিই না, নরম করার পরে খালি ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা দিয়ে তো সেই তো বেরিয়ে যাচ্ছে। যতবারই বাজছে টাইট করে ততবারই ইচ্ছা করে পেট ফুলিয়ে রাখে, যে বাঁধা হয়ে গেল সেই পেট নর্মাল করে দিল। তাহলে কী হলো ফলস্বরূপ, যে দড়ি খুলে যাচ্ছে। এটা দিয়ে তিনি বোঝাচ্ছে চেষ্টা, পেট ফোলানো আর যে বাধা, এই বাধাটা হলো আমাদের চেষ্টা। কিন্তু সেই বাধার বা সেই চেষ্টার মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলেই তাকে আটকানো যাবে আর তাকে কোনো কার্য সিদ্ধ করা যাবে। কেমন? তা সেই হিসাবে ভালোবাসা বা প্রেম বা ভক্তি খুব ইম্পর্টেন্ট। এই প্রেম ভক্তি থাকলেই তাহলেই কিন্তু যে পেটে বাধা যেটা আছে সেটা আর খুলবে না। যে কোনো কাজ করার জন্য চেষ্টা তো খুবই দরকার,
কিন্তু সেই চেষ্টার সঙ্গে সেই কাজের প্রতি ভক্তি, ভালোবাসা, প্রেম খুব দরকার। সেটাই ভালো করে তিনি লীলার মাধ্যমে দেখিয়েছেন এখানে, যে যেই বাধ্য যাচ্ছে সেই পেট ফুলিয়ে নিচ্ছে, যেই আবার বাধা হয়ে গেল পেটে ভাগ করে নিচ্ছে। রাধে রাধে। মনে আছে আমরা কামবনে 84 খাম্বা দেখেছিলাম, ঠিক এখানেও কিন্তু 84 খাম্বা রয়েছে। হ্যাঁ, তো চলো 84 খাম্বার গল্প শুনি। আর এইখানেই কিন্তু 84 খাম্বা ক্রস করার পরে পুতনা রাক্ষসী সে দুধ খেতে গিয়ে রাক্ষসীকে মেরে ফেলে। এখানে কিন্তু সেই ঘটনা ঘটেছে, দেখাচ্ছে। দেখ, পুরো এরিয়ার জুড়েই কিন্তু তিনি রয়েছেন, প্রত্যেকটা জায়গায়। এবারে সেই 5000 আগের জিনিস কি আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি কোনখানে কি রয়েছে? তবু তার লীলা তো। গোকুলে 84 খাম্বা এই মন্দিরটি নন্দভবন নামে পরিচিত, যা কিনা ভগবান শ্রীকৃষ্ণের শৈশবকালীন আবাসস্থল হিসাবে ধরা হয়। নামের অর্থ কি? 84 খাম্বা অর্থাৎ 84টা স্তম্ভ। ধর্মীয় গ্রন্থ অনুসারে 84 সংখ্যাটি 84 লক্ষ প্রজাতির জীবনের প্রতীক হিসাবে ধরা হয়। বিশ্বাস করা হয় যে এটি নন্দ মহারাজের বাড়ির ভিত্তির উপর নির্মিত, যা গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। চুরাশি খাম্বা দর্শন হয়ে গেছে। দর্শন করে আমরা বাঁ দিকে যাব। হ্যাঁ, এদিকে আমি আগে এসেছিলাম, তাই আমি একা একা যাচ্ছি। এই দেখো, পুতনা রাক্ষসীকে মেরেছে, তার এখানে মূর্তি করা আছে। একটা জিনিস কিন্তু খুব ভালো আমি লক্ষ্য করেছি, যে এই যারা দানব, যারা অসুর বা রাক্ষসী, এদেরও ভাগ্য কিন্তু খুব ভালো। তার জন্য কিন্তু এরা স্বয়ং মহাদেব বলো, স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারা কিন্তু বধ হয়ে উদ্ধার হচ্ছে। আর আমরা অধম, আমাদের কোনো গতি নেই। রমণরীতি 4টের সময় খুলবে, তার জন্য আমরা রমণরীতির সামনে রয়েছে রসখান সমাধি। মানে রসখান, তিনি একজন মুসলিম হয়েও শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্তের মধ্যে একজন, তার সমাধি আছে। আসলে ব্যাপারটা কি বলতো, ভক্তের কোনো জাতপাত হয় না। তিনি মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। রাশ খান, তার পুরো নাম ছিল সৈয়দ ইব্রাহিম খান। হ্যাঁ, তিনি একজন মুসলিম ছিলেন, দিল্লির একজন ধনী মুসলিম সম্ভ্রান্ত ব্যক্তির সম্পর্কে, যিনি কিনা শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের নিঃস্বার্থ ভক্তি প্রত্যক্ষ করার পর, তিনি ঐশ্বরিক বাণী শোনার পর কৃষ্ণের প্রেমের জন্য তার পার্থিব জীবন সব ত্যাগ করেন। একজন বিখ্যাত হিন্দু ভক্তি কবি হয়ে ওঠেন, যিনি কিনা ব্রজ ভাষায় তার গভীর আনন্দময় পদগুলির জন্য পরিচিত। ধর্মীয় বাধার মুখোমুখি হওয়া সত্ত্বেও অবশেষে বৃন্দাবনে বসবাস এবং মৃত্যুবরণ করেন। এই ঐশ্বরিক মিলনের কালজয়ী কবিতা রচনা করেন। প্রচুর হরিণ দেখো। টিকাটাই বাজে এখন 3:55। আমরা রমণরীতির সামনে চলে এসেছি, 4টের সময় খুলবে, তাই এতক্ষণ রসখানায় বসছিলাম। আর তার সামনে এখানে প্রচুর এখানে রয়েছে হরিণ, আরও বিভিন্ন বন্যজন্তু আমার মতো থেকে। আরে আর কি আছে, ওইদিকে 4টে বেজে গেছে বলে গেট খুলেছে, লোক দেখো।
আর তোর জন্য নেই নি রে, যা আর গোমাতা সব খেয়ে নিল। খুশি খুশি, দেখ তোর জন্য নিয়েছিলাম, ওই নিয়ে নিয়েছে। মনে হচ্ছে দুর্গাপুজো দেখতে যাচ্ছি, লাইন পড়ে গেছে এত। হ্যাঁ, এরকম ব্যাপার। হর হর মহাদেব। जय प्रभु। বাড়ি গেছিল বাড়ি রাধে রাধে। মানে এই মাটিতে তিনি খেলা করতেন, সেই মাটির স্পর্শ আলাদাই শান্তি। হ্যাঁ, রাধে রাধে। এখানে আসলে যেতে ইচ্ছা হবে না, হ্যাঁ, তার চেষ্টা করবো এখানে সবার শেষে আসতে। মিষ্টি মিষ্টি। কার পার্কিংয়েও দেখো এখানে ময়ূর আছে। মনটা খারাপ লাগছে কারণ আজকেই বৃন্দাবনে চলে যাব। এই 84 ক্রোশের মাটির স্পর্শ আমি খুব মিস করব। এখন যাচ্ছে আমরা নন্দকেল্লা। হ্যাঁ, নন্দকেল্লা এখানে অনেক আছে, কিন্তু এই নন্দকেল্লা একদম যমুনা নদীর পাশেই। অর্থাৎ যখন যমুনা নদী পার করে শ্রীকৃষ্ণকে ওই পার থেকে এই পারে নিয়ে আসে, তখন বলে মনে করা হয় যে এখানেই শ্রীকৃষ্ণকে রাখে। তোমাদের গোপালকে মাথায় করে নিয়ে মেলা রাখা হয়েছে, তার পাশে রয়েছে জমি। মোটামুটি গোকুল কিন্তু এখানে শেষ হয়। তো রাধারানী শ্রীকৃষ্ণ লীলা তো শেষ হয় না, কত বাকি আছে হয়তো, তার শেষও নেই হয়তো। কিন্তু যেটুকুনি সম্ভব আমি চেষ্টা করি। রাধারানী তো আমাদের সঙ্গে লীলা করে যাচ্ছে, প্রত্যেক দিন একটা একটা করে বিয়ের বাড়াতে দেখাচ্ছে। মানে কি বোঝাতে চাইছে? হ্যাঁ, যাই হোক, আমরা শ্রীকৃষ্ণের জন্মদিন শুরু করেছিলাম। আমরা এখন রাধারানীর প্রকট যেখানে হয়েছিল
সেখানে সেই মন্দিরে এখন যাচ্ছে। রাধারানীর জন্ম কোথায় হয়েছিল? যেমনটি আমার শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? মথুরার কারাগারে। ঠিক একইভাবে রাধারানীর জন্ম কোথায় হয়েছিল এই নিয়ে তো মতভেদ রয়েছে। কেউ বলে যে বার্সানায় জন্মগ্রহণ হয়েছিল, কিন্তু না, আসলে তার জন্মগ্রহণ হয়েছিল এই জায়গায়, রাওয়ালে। রাধাকে যমুনা নদীতে ভাসমান একটি উজ্জ্বল পদ্মের উপর বৃষভানু আবিষ্কার করেছিলেন। রাধা শ্রীকৃষ্ণের চেয়ে 9 মাসে বড় ছিলেন। বিশ্বাস করা হয় যে তিনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, যে দিনটি রাধা অষ্টমী নামেও পালিত হয়। পরিক্রমা শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা থেকে, আর আমাদের পরিক্রমা পুরো শেষ অন্তিম পর্যায়ে বৃন্দাবনটা বাদ দিতে আমরা এখন রাবণ গ্রামে আমাদের শ্রী রাধা রানী যেখানে প্রকট হয়েছিল বা জন্ম হয়েছিল সেখানেই এখন এসে কিছুটা তৃপ্তি লাভ হলো। যে জানি না আদৌ তো সব তো কভার করা সম্ভব হয় না, কারণ তিনি কোথায় না কোথায় লীলা করে গেছে, আর আমি তুচ্ছ মানুষ, লীলাক্ষেত্রে যাওয়ার মতো ক্ষমতাও নেই, অত পুণ্যবানও না। যেটুকুনি যা মনে হয়েছে সম্ভব হয়েছে গাড়িতে করে তাই দেখালাম তোমাদেরকে। এখন আমরা ডাইরেক্ট যাব বৃন্দাবনে। রাধা রানীর জয়, রাধে রাধে। আমরা রাবল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রয়েছে আমাদের বৃন্দাবন, তার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। কীভাবে যে 6 রাত্রি 7 দিন যে কীভাবে কেটে গেছে বুঝতেই পারলাম না, সবই তার লীলা। একেবারে বৃন্দাবনে গিয়েই কথা হচ্ছে। আমরা এখন লোহবনে ঢুকছি, লোহাবন। 5:43 বাজে এখন। শেষ হয়েও হইল না শেষ, তার নাম হলো ছোট গল্প, আর আরেক নাম হলো রাধারানীর লীলা। মহারানী কি জয় হো, জয় হো, মহারানী কি জয় হো। জয় শ্রী রাধে। দেশাম। মানে এসে গেছি বৃন্দাবনে, আবার বিয়ে। চলো এখান থেকে শুরু করেছিলাম, এখানে আবার আসলাম। আমি রুম পেয়ে গেছি, দারুণ রুম আজকে পুরো দিয়েছে, আর এই হলো বাথরুম। চলো পরে কথা হচ্ছে। বাঁকে বিহারী দর্শনের মাধ্যমে আমি আমার ব্রজ 84 ক্রোশের যাত্রা সম্পূর্ণ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।